অধিকারী হয়ে যাবে। তোমরা চিরস্থায়ী ভাবে স্বর্গে যেতে চাও? তোমরা চিরস্থায়ী ভাবে স্বর্গে যেতে চাও? তখন সবাই বলছে হ্যাঁ, কেন যেতে চাইবো না? বলছে অবশ্যই যদি যেতে চাও তাহলে পড়ো জন্ম বই করতে পারবে ইনু জোপি নাম মুহাম্মাদাম। জোরে বলি সুবহানাল্লাহ। জন্ম বৈকুণ্ঠ পরবে ইনুতীত জোপি নাম মুহাম্মাদাম। জন্ম বৈকুণ্ঠ পরব ইনুতীত জোপি নাম মুহাম্মদ। অর্থাৎ যদি চিরস্থায়ী ভাবে স্বর্গে যেতে চাও, ইনুতীত জোপি নাম মুহাম্মাদাম, মুহাম্মাদের নামটা তোমাদেরকে জপতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখুন, কুন্তাব শক্তির আরো একটা মন্ত্র আছে, যে মন্ত্রের মধ্যে বলা হয়েছে ইদং জানা উপশ্রুত নরাশং স্তবিষ্ট সেতি স্তবিষ্যতি ষষ্ঠিং সহস্র নবতিং চ কৌরবা আরুষ্মে সুদদমহে। এই সারা বিশ্বের মনুষ্যরা যে মহামানবের স্তুতি গান গাইতে বলা হয়েছে, মিস্টার মনু বলতেছেন শোনো, আমি একাই কেন ওই মহামানবের স্তুতি গান গাইব? তোমাদেরকে সত্যের উদ্ঘাটন করিয়ে দিলাম, সত্যের উন্মুক্তি করিয়ে দিলাম, সত্যকে উন্মুক্ত করে দিলাম, তোমাদের সম্মুখে সত্যটাকে খুলে দিলাম। আমি একাই কেন এই নামটা জপতে থাকবো, ওই মহামানবের স্তুতি গান গাইতে থাকবো। যদি ওই মহামানবের স্তুতি গান তোমরা গাইতে থাকো, তাহলেও তোমরা চিরস্থায়ী ভাবে স্বর্গে চলে যাবে। আল্লাহর কোরআন কি বলে লক্ষ্য করে দেখুন, আল্লাহর কোরআনের দিকে একবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর কোরআনকে একবার খুলে দেখে নেন। আল্লাহর কোরআন এইবারে কি বলতেছেন, আল্লাহর কোরআনকে খুলে দেখুন। আল্লাহর কোরআন বলতেছে, সূরার নাম হলো সূরা আহজাব, পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার হলো 5, আয়াত নাম্বার হলো 56। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলেন যে ওই নবীর নামে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতা সকল, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাম প্রেরণ করে থাকেন, দরুদ প্রেরণ করে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার